বন্ধুরা, সকালের সব কাজ সেরে এবার একটু হাঁফ ছেড়ে বাঁচলাম। সকাল থেকে শুধু কাজ আর কাজ। এখন দুপুরবেলা। সবাই খেয়ে নিয়েছো তো? দেখো আমার বাড়ির আম ও কাঁঠাল গাছ। তোমাদের নিমন্ত্রণ রইল আম ও কাঁঠাল খাওয়ার জন্য। আজ কিন্তু মাছের ঝোলটা সেই হয়েছে। তোমাদের দাদান দুবার ভাত নিয়েছে। আমি যাই গো, দোকান খুলতে দেরি হয়ে যাবে। আচ্ছা যাও, সাবধানে যেও। তাড়াতাড়ি বাড়ি এসো আজ। দেখলে তো বন্ধুরা, খাওয়া শেষ হলেই দোকান। আমার সঙ্গে দুটো কথা বলারও সময় নেই। দুগ্গা দুগ্গা, প্রিয় তাড়াতাড়ি খেয়ে নে, তারপর একটু ঘুমাতে হবে। না দুপুরে ঘুমাবো না, ঘুমালে বিকেলটা ছোট হয়ে যায়। হায় রে বুদ্ধি, আমার ছেলে নাকি বড় হয়ে ডাক্তার হবে। প্রিয়ম, এই রোদে দৌড়াবি না, তারপর মাথা ধরবে, আবার আমাকেই জ্বালাবি। বন্ধুরা জানো, মাম্মা শুধু বকে। হ্যাঁ, আমি বকি আর পাড়ার লোকে ভালোবাসে, আদর করে, তাই তো। আয় বাবা, একটু শুয়ে পড়। ঘুম আসছে না মাম্মা, তুমি একটা গল্প বলো। চোখ বন্ধ কর প্রিয়, আমি গল্প বলছি। এক ছিল হনুমান, সারাদিন দুষ্টুমি করত। ওটা আমি না তো? বন্ধুরা, আমার ছেলে জুড়ি মেলা ভার। কি বলো তোমরা? জানিস তোকে একজন পোস্ত নাম দিয়েছে। মাম্মা, নামটা খুব পছন্দ হয়েছে আমার। ওই নামেই তোমরা ডেকো এবার থেকে। আচ্ছা পোস্তবাবু, ঘুমাও এবার। দেখলে তো তোমাদের পোস্তবাবু ঘুমিয়ে পড়েছে। জেগে থাকলেই দুষ্টুমি। তবে ওর এই দুষ্টুমিই আমাদের ঘরের অক্সিজেন। আমিও একটু গড়িয়ে নি বন্ধুরা। বিকেলে আবার মাস্টার, জলখাবার, রাতের রান্না সব আছে। তোমরা সবাই ভালো থেকো, মা বাবার কথা শুনো, আর দুপুরে একটু ঘুমিও, না হলে তোমাদেরও বকবো কিন্তু।